আজ বানালাম আমার বেস্ট মেথি পরোটা। চলুন সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তার জন্য আমি এক আঁটি মতন মেথি শাক নিয়ে তার পাতাগুলোকে ছাড়িয়ে নিয়েছিলাম। সেটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপর সেটাকে খুব ছোট ছোট কুচি কুচি করে আমি কেটে নিচ্ছি। সব পাতাগুলোকে ভালো করে কুচিয়ে নিয়ে এরপর সেগুলোকে নিয়ে তার মধ্যে 1 চামচ মতন আদা বাটা দিয়ে দিলাম। সাথে দিলাম একটা ভাজা মশলা। ভাজা মশলা বলতে শুকনো খোলায় জিরে আর শুকনো লঙ্কা একটু ভেজে নিয়ে সেটা গুঁড়ো করে দিয়ে দিয়েছি। সাথে দিলাম একটু জোয়ান। 2 কাপ আমি এখানে ময়দা ব্যবহার করলাম। তার সাথে 1 চামচ মতন বেসন আর 1 কাপ মতন আটা আমি এখানে ব্যবহার করছি। সাথে স্বাদ অনুযায়ী সামান্য নুন দিলাম। এরপর ময়ান দেওয়ার মতন তেল দিয়ে আমি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে দিয়ে আমি এটা মেখে নেব। আমি এখানে একসাথে কিন্তু জলটা দিচ্ছি না, যতটা প্রয়োজন হবে মাখতে মাখতে সেই হিসাবে বুঝবো আর সেই হিসাবে জলটাকে দিতে থাকবো। খুব বেশি নরম এটা মাখা হবে না, যেরকমভাবে পরোটা মাখা হয় ঠিক সেরকমভাবে খুব ভালো করে ঠেসে ঠেসে এটা মেখে নিতে হবে। পরোটার ময়দা মাখা হয়ে যাওয়ার পরে আমি এটাকে ছোট ছোট মাঝারি আকারের লেচি কেটে নেব। লেচিগুলো কাটা হয়ে গেছে। এরপর আমি সামান্য তেল দিয়ে প্রত্যেকটা লেচিকে ভালো করে বেলে নেব। আমি পরোটাটা খুব বেশি পাতলাও বেলবো না, আবার খুব বেশি মোটাও বেলবো না। আপনারা আপনাদের ইচ্ছে মতন সেটা বেলতে পারেন। এরপর চাটু গরম হলে তারপর আমি এপিট ওপিট করে পরোটাটা প্রথমে সেঁকে নেব। গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে আমি পরোটাটা এপিট ওপিট করে ভালো করে সেঁকে নিচ্ছি। এরপর আমি এখানে সামান্য ঘিয়ের ব্যবহার করছি, আপনারা তেলের ব্যবহারও করতে পারেন। আমি ঘিটা দিয়ে বেশ ভালো করে মাখিয়ে নিয়ে এপিট ওপিট করে পরোটাটা ভেজে নিচ্ছি। এইভাবে আমি প্রত্যেকটা পরোটা ভেজে নিয়ে তারপর সেটা সার্ভ করে দেব। পরোটার সাথে আপনি আলুর দম বা সাদা আলু চচ্চড়ি বা এখন খেজুর গুড় উঠেছে খেজুর গুড় দিয়ে সার্ভ করে দেবেন। থ্যাংক ইউ।